সাধারণ মশলায় অসাধারণ রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি পটল দিয়ে মিক্স মাছের চচ্চড়ি। তো এই পটল দিয়ে মিক্স মাছের চচ্চড়ি করার জন্য এইখানে যে আমি নিয়ে নিছি 2 রকমের মাছ, পুঁটি মাছ আর পাবদা মাছ। এখানে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি। এখন প্রথমে আমি মাছটাকেই মেরিনেট করব বা মেখে নিব। এর জন্য দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া। এইখানে আমরা মশলাটা কমই দিব, যেহেতু আমরা সবজিতে আবার মশলাটা দিব। হাফ চামচ দিব মরিচ গুঁড়া। আর এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। সামান্য একটু দিব লবণ। হাফ চামচ দিব ধনে গুঁড়া। হাফ চামচ দিব জিরা গুঁড়া। চামচ দিব আদা রসুন পেস্ট। 1 চামচ দিব রান্নার তেল। এখন ভালোভাবে মাছগুলা প্রথমে মাখাই নিব, যেহেতু হাতে মাখা, তো হাতে মাখতেই হবে, তাই না? মাখানো হয়ে গেল, এখন এটা সাইডে রেখে দিব। এখন এইখানে দিয়ে দিব সবজিগুলা। এখানে আছে হাফ কিলো পটল, তারপরে 2টা দেশি আলু, ছোট লাল আলুটা এই যেভাবে আমি কেটে নিছি, আর 5-6টা কাঁচামরিচ একবারে ফালি করে নিছি, একটা রসুন কুচি বড় সাইজের, একটা টমেটো, কিছু ধনেপাতা, আর দিব একটা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এরপর সবগুলি একে একে দিয়ে দিব। এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয়। এর মতো টেস্ট কোনো চচ্চড়ি হয় না। এখন দিয়ে দিব আবার হাফ চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ দিব মরিচ গুঁড়া, যেহেতু ঝাল একটু দিব। হাফ চামচ ধনে গুঁড়া, আর হাফ চামচ দিব জিরা গুঁড়া। এখানে আর অন্য কোনো মশলা পরে আর যাবে না, এখন একসাথেই দিয়ে দিব। হাফ চামচ দিব আদা রসুন পেস্ট। স্বাদ মতো দিব লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিব, যেহেতু মাছের মধ্যে লবণ দেয়া আছে। এখন এইখানেও দিব আমি 1 চামচ রান্নার তেল। এবার ভালোভাবে হাতে মেখে নিব। টমেটোটা তো একেবারে চটকে দিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, যারা এই ধরনের রান্না পছন্দ করেন, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। আর যদি আমার রেসিপিটা একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে একেবারে চটকে মেখে নিলাম, দেখেন মাশাআল্লাহ, হাতে মাখা এই চচ্চড়ি অনেক মজার হয়। এখন এই যে মাছটা এখানে মেখে রাখছি, এই মাছটা উপর দিয়ে দিয়ে দিব। মাছটা আমি আলাদাভাবে মাখার উদ্দেশ্য হলো, আমরা তো ফ্রোজেন মাছ খাই, আমাদের এখানে তো আর তরতাজা মাছ পাওয়া যায় না বাংলাদেশি। তো এই জন্যে একটু আগে মাখায় নিলে এটাতে মশলাটাও ঢুকে আর মাছটা ভেঙেও যাবে না। এখন এই যে মশলাটাও এখানে দিয়ে দিব। রান্না মানে হাত ধোয়া পানি, তাই না? সামান্য একটু পানি দিব হাত ধুয়ে। এখন আমি হাঁড়িটা বসাই দিব চুলায়, ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। এই যে দেখেন, পটল দিয়ে হাতে মাখা মিক্স মাছের চচ্চড়িটা বলক চলে আসছে। এই একটু নেড়ে দিলাম, আর চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আরো কিছুক্ষণ রান্না করব। এই যে চচ্চড়িটা কিছুক্ষণ রান্না করে নিলাম। আর চচ্চড়ি কিন্তু কাঁচা মাছ দিয়েই হয়। চচ্চড়ি কখনো ভাজা মাছ দিয়ে রান্না করলে অত একটা ভালো হয় না। এখন এই যে এইভাবে ধরে এইভাবে নেড়ে দিব, যেহেতু চচ্চড়ি একেবারে শুকনো শুকনো হবে। এখন আবার চুলার উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আরো 10 মিনিট রান্না করব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেল পটল দিয়ে মিক্স মাছের চচ্চড়ি। চচ্চড়ি যদি এইরকম না হয় তাহলে কি চলে? আমার তো মুখে পানি চলে আসতেছে। আপনারা কে কে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তা আমি তো এখন গরম ভাতের সাথে এনজয় করব, আপনারাও বাসায় বানান, গরম ভাত দিয়ে সবাই একসাথে বসে এনজয় করেন। তো যাই হোক, আজকে আমি একেবারে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, হাতে মাখা পটল দিয়ে মিক্স মাছের
চচ্চড়ি। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।